বিয়ের আগে না আমি এ খাবো না তা খাবো না করে কত বায়না করতাম। মা যা রাঁধতো কতাম যে আমি খাবো না, আমি এটা খাইনি, ওইটা ভালো লাগে না। শুধু খেতাম আলু ভাজা, বেগুন ভাজা, এইসব কিছু। আর সব থেকে বেশি পছন্দ ছিল ডাল আর ডিম। কিন্তু এখন ঝিঙে তো আমার প্রিয় তরকারি হয়ে গিয়েছে। কিন্তু বিয়ের আগে আমি ঝিঙে একদিনও পাতে করেছি কিনা সন্দেহ। একটু খেতে ইচ্ছে করতো না ঝিঙে আর পটল জিনিসটা। কিন্তু এখন আমার ঝিঙে আর পটল বক খুব বক বেশি করতে করতে পছন্দ। ভুলেই গেছি যে তোমরা সকলে কিরাম আছো। তা তোমরা কি রকম আছো কও? আমি মোটামুটি ভালোই আছি। আসলে কি জানো, বিয়ের আগে না মেয়েদের এটা এরকম স্বভাব থাকে, কিন্তু বিয়ের পরে হয়ে যায় পেট ভরবে কিসি, দুটো পেট ভরলেই হইল। কি খালাম কি না খালাম ওইসব ভাবারও সময় নেই, দেখারও সময় নেই। আমার ক্ষেত্রে তো তাই। বিয়ের আগে আমি খুব জ্বালাতন করেছি আমার মার, এ কথা স্বীকার করবই। কিন্তু মেসে যখন থাকিছি তখন আবার একটু হালকা পাতলা কিছু জিনিস খাওয়া শিখিলাম। কিন্তু এই ঝিঙে পটল আমি খাতাম না। পটলের বীজ যখন আমার দাঁতের নিচে পড়তো তখন খুব গার মধ্যে ঝাড়া মারতো। এমনকি বিয়ের পরও পটল কাটতে গেলে আমি বীজ কটা ফেলাই দিতাম। কিন্তু এখন আর কিছু ফেলাই নেই, এখন সব শুদ্ধই রান্না করে খাই। মেয়েদের না বিয়ের সবই পরে যেন ভালো খাওয়া লাগে। দাওয়া পড়া শখ আহ্লাদ সব কিছুতেই পরিবর্তন চলে আসে। কিন্তু আমি খুব কম পুরুষ মানুষ দেখেছি যে নিজের শখ আহ্লাদগুলো পরিবর্তন করে। করেই না ধরতে গেলি। তারা যেভাবেই বিয়ের আগে থাকে, বিয়ের পরেও সেইভাবে তাদের খাওয়া দাওয়া সব কিছুই চলে। খুব কম দু একজন হয়তো বা চেঞ্জ করলেও করতে পারে, যে বইয়ের ভালো লাগা খারাপ লাগার প্রাধান্য দেই। কিন্তু খুব ঠিক বেশি রাত্রি মানুষ আবার এটা বাজার করে নিয়ে দেয় না। আসছিল। আমাদের আবার ওই সপ্তাহে সপ্তাহে যে একবারে বাজার করে নিয়ে আসা এরকমটা হয় না। ওই মাঝে মাঝে দেখা যায় রাত্রি আসার সময় টুমাই যদি ভালো সবজি টবজি পাই তাহলে নিয়ে আসে। সে যাই হোক, কালকে নিয়ে আসলো ঝিঙে, পটল, কয়টা শসা, কাঁচামরিচ আর হচ্ছে যে আলু। তো ভাবলাম আজকে ঝিঙে আর কলমি শাকটা রান্না করব। ঝিঙে রান্না করব মাছ দিয়ে, আর কলমি শাক ভাজি করব। কলমি শাক কিন্তু আমার বিশাল পছন্দের একটা খাবার। আমার খুব বেশি ভালো লাগে কলমি শাক। বিয়ের আগেও ভালো লাগতো, এখনও ভালো লাগে। কিন্তু এখনকার এই বাজারে কলমি কয়টা ভাল লাগে না। এই কলমি শাকগুলো ওই যে মোটা মোটা পাইপ পাইপ বেশি মনে হয়। কিন্তু এই মাঠ থেকে যে কলমিগুলো আমরা তুলতাম ছোটবেলায়, ওই কলমি শাকগুলো ফাইন ছিল, ছোট ছোট, ওইগুলো বেশ ভালো লাগতো। কিন্তু এইগুলোর জন্য ডাটা ডাটা বেশি হয়ে থাকে, আমার ঝিঙেগুলো খুব একটা ছোট খেতে ছোট ভালো করে লাগে কেটে না। নিলাম। আমার এখনো মনে পড়ে বিয়ের পরে যখন আমার প্রথম বাজার থেকে ঝিঙে এনে দিল, আমি রাগ করে বলছি আমি এ কী করে রান্না করব, কিভাবে কি করবো, আমি কখনো রান্না করতে পারিনি এই জিনিসটা, আমি কোনোদিন খাইও নি। ও মা, তারপরে দেখি এখন রান্না করতে করতেই ঝিঙে রান্নাটাই আমার কাছে মনে হয় সব থেকে বেশি সহজ, আর খাতেও ভালো লাগে। বিয়ের পর আমি এরকম বায়না খুব করেছি যে যে জিনিসটা আমার খাতে ভালো লাগতো না সেই জিনিসটা আমি রান্না করতে চাতাম না। কিন্তু এখন সবই রান্না করি, কোনো খাওয়া ভালো লাগা খারাপ লাগা বুঝি না। আমার এখন পেটটা ভরলেই হয়। পেট ভরবে তো শান্তি, কি খালাম কি না খালাম অত কিছু দেখার দরকার নেই। পানি পান্তা একটা দুটো সময় সামনে ছিল করে যখন আমি আসলেই ভাত হচ্ছে। খাতেই ১ ঘন্টা সময় লাগাই দিতাম। ভাতের মধ্যে কালো কিছু আছে কিনা, কিছু পড়লো কিনা। ভাতের ভিতরে থাকে না যে দু একটা কালো কালো চাইল, সেইগুলো ভাতে কালো হয়ে থাকে, সেগুলো সব খুঁটে খুঁটে ফেলাইয়ে তাই ভাত খেতাম। কিন্তু এখন ওইসব কোনো কিছু বাঁচার টাইম নেই। সবই ভিটামিন, শরীরে যা যাবে তাই ভিটামিন। যত খাবো তত ভালো কাজ করতে সবজি পারবো, তাই টবজি না? কাটা কি সব কও শেষ। তোমরা? এবার আমি চলে আসলাম আমার আসল যুদ্ধক্ষেত্রে, হাতা খুন্তি কড়াই সব কিছু নিয়ে বসে গিয়েছি। এবার দিয়ে দিলাম মাছ ভাজার জন্যে। আমি মাছটা ভাজার সময় কড়াইতে তেল দিয়ে একটু লবণের ছিটে দিয়ে নিই, তাহলে মাছটা খুব কম লাগে। কিন্তু ইদানিং দেখছি আমার মাছ ভাজতে গেলে কড়াইতে বিশাল লেগে যাচ্ছে। নতুন নতুন যখন কড়াইটা কিনলাম তখন কিন্তু এত লাগতো না, কিন্তু এখন দেখছি কড়াইতে খুব লাগছে, কি কারণে তা বুঝছি না। তেল ভালো করে তাতিয়ে নিচ্ছি তাও সমস্যা হচ্ছে। এইদিকে মাছ কটা ভালো করে লাবায়ে তারপরে তেলের মধ্যে ঝিঙেটা দিয়ে দিলাম। আমার কি জানো তো, মেন জায়গায় ভিডিও করার কথা মনে থাকে না। এই ঝিঙেটা দিয়ে যখন আমি পেঁয়াজটা দেবো ওর ভিতরে তখন আর ভিডিও অফ করে সে রাখেছি। যাই হোক, মানে পেঁয়াজটা অন দিয়ে ভালো করতে করে আর একটু মনে নেই। নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম ফালি করে। আজকে আর বাটতে ইচ্ছা করছিল না, মনে করলাম আজকে আর বাটবো না, সব আরাম করেই দেবো। আমি সাধারণত কিন্তু সব কিছু বেটেই খাই, ব্লেন্ডারে করি না, হাতে পাটায় বেটেই করি। যখন যেটা লাগে তখন সেটা করে নিই, ভালো লাগে, সময়ও কম লাগে, আবার খাতেও ভালো লাগে, কষ্টও কম লাগে। পাটায় বেটে রান্না করে খাতে কিন্তু বেশি ভালো লাগে। কিন্তু আমাদের এখনকার মানুষের যে শৌখিন, কেউ কিছু করতেই চায় না। অবশ্য এখন সময়েরও অভাব খুব মানুষের। বাচ্চা কাচ্চা নিয়ে এখনকার মানুষরা যে পরিমাণে দৌড়াদৌড়ি করে, আগেকার এদিকে আমি আমাদের মাছ মা কটা বাবা দিয়ে ওইভাবে ভালো করে দৌড়াদৌড়ি একটু করেনি। কষায় নিলাম। দিয়ে তারপরে দিয়ে দিলাম জলটা। এই জন্য হচ্ছে ঝোলের জল। এটা একবারেই রান্না করবো, আজকে সোমবারে দেবো না। আমার এই তরকারিটা একবারে রান্না করতেই ভালো লাগে। তোমরা আবার মনে করে না যে আমি সব তরকারি সোমবারে দিয়ে খাই, আমি কিছু কিছু তরকারি আরাম করেও খাই, ভালো লাগে। কিন্তু আমার এই কিপটে বড়টা খাতে চাই না, এই জন্যই আমার ওই সব তরকারি সোমবারে দেওয়া লাগে। সে যাই হোক, ঝিঙেটা হয়ে গিয়েছে, নামাই নিলাম। এই ঝিঙে কিন্তু যতই বেশি রান্না করা হয় একটুখানি হয়ে যায়, ঝিঙেটা লাবাই নিয়ে তরকারিতে এবার যেন ওর হতেই মধ্যে দিয়ে চায় না। দিলাম কলমি শাক কয়টা। আমার আবার একটা ছিল, হওয়ার জন্য খুব ঝামেলা হয়ে গেছে। এই চুলোটা আমার বিয়ের আগে কিনা, আমি যখন মেসে ছিলাম তখনই কিনা। এই জন্যই একটাই কিনা ছিল, পরে আর চেঞ্জ করা হয়নি। এখন যদি বিয়ের পরে কিনলে অবশ্য আমি দুটো ছাড়া কিনতাম না। একটাই হচ্ছে তো হয়ে যাচ্ছে, মানুষের সমস্যাই তো ওই জায়গা, হচ্ছে হয়ে যাচ্ছে, তো হোক, হতে থাক।
মানুষ শাক কটা এইভাবেই দিয়ে সময় হলুদ কাটায়, তাই লবণ না? ঝাল সবকিছু দিয়ে হালকা একটু জল দিলাম, দিয়ে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিচে এবার জল উঠেছে। কলমি শাক কিন্তু একটু জল লাগে, সিদ্ধ হতে চায় না আবার কমতেও চায় না, যতটুক শাক ততটুকুই থাকে। এদিকে কলমি শাকটা আকাই দিয়ে আমি ওই পাশে গিয়ে একটা কাজে গিয়েছি, এসে দেখি আমার কাজ হয়েই গিয়েছে। যাই হোক শাক কটা লাবাইয়ে কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। এই পেঁয়াজ কটা আমাকে বাড়ির পেঁয়াজ, এই জন্য বেশি করে দিলে আবার কিপটে পরে ফাটবে না নে, কিনা জিনিস হলে আবার ফেটে যেত, এই জন্য আজকে একটু বেশি করে পেঁয়াজ দিলাম। দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে গেলেই ওর মধ্যে কলমি শাক কয়টা দিয়ে দিচ্ছি। এদিকে দিয়ে একটু রাঁধতে রাঁধতে ভালো করে দেখি একটু আমার হলুদ নাড়াচাড়া শেষ করে হয়ে গিয়েছে। আমার একটা দোষ আছে যে আমি যে আগেরতে আনতে খাবো আমার আবার তা মনে থাকে না, মনে করি আনতে খাবো পরে আবার তা ভুলে যাই। কি একটা জ্বালা কও, নিজের জ্বালাই নিজে চলি। তা তোমরা সকলে ভালো থেকেন, দেখা হবে না পরে আর একটা ভিডিওতে।